मोहम्मद अरबी है नबी रास्ते पेश हुआ, आलम हुआ उसकी पैदाइश से उजाला, शफीउल उमम हमारा नबी रोज़े क़ियामत, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। नबीर उम्मत আল্লাহ ব্রেন নামক একটা বস্তু দিয়েছেন। আল্লাহ বলেন ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর, দুইটা রাস্তা দিলাম, জান্নাতের পথ আর জাহান্নামের পথ। আজ আমাদেরকে শয়তান ধোঁকা দিয়া মানুষগুলো জাহান্নামের অগ্নিকুণ্ডে নিচ্ছে। কথা বলেন না কেন? আশরাফ আলী থানভী একটা উদাহরণ দিয়েছেন, বলবো উদাহরণটা? রাস্তা দিয়া চলছে একটা মহিলা, মেয়ে মানুষ, সুন্দরী নারী। এই যুবক দেখা মেয়েটা দেখা পাগল হয়ে গেছে, ডাক দেয়া বলে বোন আমি তোমারে বিয়া করতে চাই, তোমার প্রেমে মত্ত হয়ে পাগল পারা হয়ে গেলাম। যুবতী ডাক দেয়া বলেন বিয়া করলে তো কাজীর কাছে যাইতে হবে। বলে চলো চলো কাজীর কাছে যাই। মেয়েটারে নিয়ে কাজীর কাছে যাওয়ার পর কাজী মেয়েটার চেহারা দেখা পাগল হয়ে গেছে। কাজী ডাক দেয়া বলে বোন আমার টাকা কোনো দিক দিয়ে কম না, যুবকের থেকে অনেক বেশি, তুমি কি পারো না আমার সঙ্গে তোমার বিয়া হোক, তুমি শান্তিতে থাকতে পারবা? মেয়েটা ডাক দিয়া বলেন যুবক আমার জন্য পাগল, তুমিও আমার জন্য পাগল, এবার আমি কার কাছে যাব? এবার কাজী আর দুই যুবক, কাজী আর যুবকের ঝগড়া লাগিয়ে একটা নাক ফাড়ায় এলেছে। মেয়েটা ডাক দেয়া বলে চলো, কই যাইবা? ডাক দেয়া বলে চল, এবার পুলিশ বাহিনীর কাছে গিয়া মামলা করবো তোদের দুজনের নামে। পুলিশের কাছে গিয়া বলে ডাক দেয়া বলো পুলিশ ভাই এই দুইজনে বলছে আমারে বিয়া করবে, একজনও বিয়া করতে পারে নাই, দুইজনে আমার নিয়ে টানাটানি করে মামলা মারামারি কইরা একজনের নাকার একজনে ফাড়ায় ফেলাইলো। আমি মামলা করতে আসলাম, বিচারটা আপনার কাছে চাই। পুলিশ বাহিনী লোক ওই এসপি সাহেব ডাক দেয়া বলে বোন দুনুরা বালানা, আমি তোমারে বিয়া করি। চিন্তা করছেন কই গিয়া বাঁচবো মহিলা? মেয়েটা ডাক দেয়া বলে পুলিশ ভাই যদি আমারে বিয়া করতে চাও তোমাদের তিনজনের একটা পরীক্ষা করব, পরীক্ষায় পাস হইতে হবে। এবার পুলিশ বাহিনী ডাক দেয়া বলে কি পরীক্ষা করবা? পুলিশ ভাই বলেন পরীক্ষাটা আমি তো পাস হইব। কি পরীক্ষা? আমি রাস্তা দিয়ে দৌড়াবো, আমারে যারা দৌড়ে ধরতে পারবা সে আবার টাচ করলে বিয়া করতে পারবা। পুলিশ ভাই ডাক দিয়া বলেন আমার চাইতে ট্রেনিং প্রাপ্ত আর কেউ নাই। অস্ত্রের দিক দিয়া বলেন আমিও ট্রেনিং প্রাপ্ত, দৌড়ের দিক দিয়া ট্রেনিং দিয়েছি, মায়ের দিক দিয়া কেরাতের দিক দিয়ে আমার ট্রেনিং দেওয়া, আমার চাইতে কেউ তো আগে যাইতে পারবে না দৌড়ে। এবার পুলিশ যখন এই কথা মনে মনে চিন্তা করতেছে, মেয়েটা ডাক দিয়া বলেন চোখ বন্ধ করেন আমি দৌড় দেই। মেয়েটা দৌড় দিলেন, সামনে চলে গেলেন। যেতে যেতে একটু সামনে যখন যায় তিনজনে মেয়েটার পিছনে দৌড় দেয়। সামনে একটা পুকুর পড়ছে, খাল, ওই খালের ওই পারে মেয়েটা চলে গেছে। আর তারা তিনজনে খাল দেখে নাই, অন্ধ অবস্থায় দৌড় দিল। দৌড় দেওয়ার পরে তারা পানির মধ্যে ডুবে হাবুডুবু খাইতেছে। মেয়েটা ডাক দেয়া বলে না আমারে ধরতে পারবা না, কারণ আমি তিনজনের একজনেরও পছন্দ করি না। আল্লাহর ওলি বুজুর্গ বুঝাইতে চায় মুসলমান, যে মেয়েটারে দেখে তুমি পাগল হয়ে গেছো ওই মেয়েটা হলো দুনিয়া। দুনিয়াটা দেখতে সুন্দর, চাকচিক্যর মতো চিকচিক করে, কিন্তু এই দুনিয়াটারে যখন ধরবা ধরতে ধরতে দুনিয়া পূর্ণাঙ্গ ভাবে পাইবা না। হঠাৎ একদিন আজরাইল হাজির হয়ে যাবে। যেমন ভাবে তারা তিনজনে পানির মধ্যে পইরা হাবুডুবু খায় মারা গেল, তুমিও একদিন আজরাইলের হাতে ধরা পইরা যাইবা অন্ধকার কবরে। তখন তুমি একা একা যাইতে হবে রে বাবা। ওই অন্ধকার কবরে কি নিয়ে যাইবা চিন্তা করে দেখ। রাতের আধারে ঘুমাইয়া চোখ দুইটা বন্ধ করে দেখবেন আমি কোন পথে আছি। আমার সঙ্গে আমার বাবা ঘুমাইছে, সন্তান ঘুমাইছে, বিবি ঘুমায়, চোখ বন্ধ করলে আমি আমার বিবিরে দেখি না, সন্তানাদি দেখি না। কই দিনের বাহাদুরি নিয়ে বান্দা জমিনের মধ্যে ঘোরাফেরা করতেছো। বাবারে ক্ষমতার বড়াই তো চিরদিন থাকে না, শক্তির বড়াইও থাকে না। শক্তিটা তুমি খারাপ কাজে বেই না কইরা আরেকজনের গুছি না মাইরা ওই শক্তিটারে তুমি
নামাজের মধ্যে ব্যয় করো রে যুবক, নামাজে দাঁড়ায় দাও, তোমার শক্তিটারে ব্যয় করবা, দেখি কই রাকাত নামাজ পড়তে পারো। কিন্তু না না, আমাদের দেশের মানুষ নামাজে দাঁড়াইতে চায় না। সারাদিন সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত মাটির বোঝা বহন করে, আর মাথা থেকে ঘাম পা পর্যন্ত পড়তে পারে তারা। সারাদিন কাজ করে কোনো কাইলুলা লাগে না। 5 ওয়াক্ত নামাজের মধ্যে যতটুকু কাইলুলা লাগে, কথা বলেন না কেন? 5 ওয়াক্ত নামাজে এত কাইলুলা লাগে, আর কোনো কাজের মধ্যে কাইলুলা নাই। ঠিক না বে ঠিক? কি মুসলমান আমরা, দুর্বল ইমানদার। ইমানদার কাকে বলা হয়? আমার এই দুর্বল ইমান তো জান্নাতে নিয়ে যাইতে পারবে না। এই ইমান যদি আমার থাকে, যে ইমানের ঘর থেকে মসজিদে নিতে পারে না, এমন ইমান যদি দুর্বল হয়, যে ইমানে আমারে কোরআন পড়াইতে পারে না, এমন দুর্বল ইমান নিয়ে জান্নাতে দেওয়া সম্ভব হবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান কারে কো একটু বুঝায় দেন। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, আগামীকাল বলবো। ফজরের নামাজের সময় হয়ে গেছে। রাসূল বলেন, যাও আলীর ঘরের দরজা বাহির দিয়া লাগায়া দাও। যখন নাকি নামাজের সময় হয়ে গেল, একামত দিয়া দিবা। একজন সাহাবীকে আলীর ঘরের দরজা বাহির দিয়া লাগায়া দেয়। আলী দরজা খুলে কিন্তু খুলতে পারে না, দরজা বাহির দিয়া তালা। দরজাটারে যখন তাকায় দেখে একামত হয়ে যাবে, আলী আবার আর দেরি করে নাই, দরজাটার লাথি মেরে ভেঙে মসজিদের মধ্যে হাজির হয়ে গেল। নামাজের সালাম ফিরানোর পর রাসূল ডাক দিয়া বলেন, রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে তো ঈমানের ব্যাখ্যা দিতে পারে নাই। রাসূল ডাক দিয়া বলে, ও আলী রে, কেমনে নামাজে আসছো, জবাব দাও। আলী ডাক দিয়া বলে, রাসূল, আমার ঘরের দরজা জানি কে বাহির দিয়া লাগাই দিছে, আমি আসতে পারি নাই। আমি দরজাটারে চূর্ণ বিচূর্ণ করে ভেঙে মসজিদে চলে আসলাম। আলীর এই কথা শোনার পর রাসূল ডাক দিয়া বলেন, আলী, আর ঈমানের ব্যাখ্যা দেওয়া লাগবে না। এটাই ঈমান যে আমার এই ঈমান আমাকে নামাজের সময় হলে দুনিয়ার কোনো কাজ আমারে বাধা দিতে পারবে না। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নবীর উম্মত, খবরদার, ইমানদার কারে বলা হয়? ইমানওয়ালা কাকে বলে জানুনি? যে ইমানদারের সামনে আল্লাহর নামের উচ্চারণ করলে তার ইমান বেড়ে যায়। ঠিক না বেঠি? আরো জোরে বলেন। ইমানদারের ব্যাখ্যা কি জানো? এই ইমানদারের সামনে কেউ যেন আল্লাহর বিরোধিতা করতে পারবে না, ইমানদারের সামনে কোরআনের বিরুদ্ধে কথা বলতে পারে না। ও খুব সাধারণ মুসলমান ভাই গো, আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, যে দল করো না কেন বাধা নাই। এই বাংলার জমিন থেকে কোরআনটারে উৎখাত করে দেওয়ার জন্য কত ষড়যন্ত্র করতেছে, কিন্তু পারে না। যদি কোনো বেঈমান কোরআনের বিরুদ্ধে কথা কয়, আল্লাহর বিরুদ্ধে কথা কয়, নবীর বিরুদ্ধে কথা বলে, সব দলাদলি বাদ দিয়া নবীর আশিক দাবি করিয়া ওই নবীর দুশমনটার বিরুদ্ধে রাস্তায় যাবি পইরা নবীর দুশমনের রাস্তার কুকুরের রাস্তা বানানোর জন্য কে কে রাস্তায় নবীর আশিক হিসাবে যাবে, পরবা হাত তুলে দেখায় দাও। নারে তাকবীর! আল্লাহ সবাইকে কবুল করেন। আর জোরে বলেন আমিন। আমার নবী তো জমিনও আপন, পরকালে আপন হইবে। মনে আসেনি আল হযরত আম্মা জান আয়েশার কথা? মনে আছে? আম্মা জান আয়েশার কথা মনে নাই? বলছিলেন যে নবী, আপনার চেহারার মধ্যে কালো কালো দাগ কিসের? কিয়ামতের ময়দানে আল্লাহ যখন বলবেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, টেনে হেসরে জাহান্নামের দিকে গুনাহগারদেরকে নিয়ে যাবে। রাসূল ব্যাখ্যা দিয়া বলেন, আম্মা জান আয়েশাকে বলেন, এরে আয়েশা, এই কালো কালো দাগ সাধারণ কোনো দাগ না। আমাকে যুবকরা যখন পাথর দ্বারা ডিল দেয়, ওই ডিলের দাগগুলো কালো হয়ে দাঁড়াইছে। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলে, নবী গো, আল্লাহর দরবারে দোয়া করেন এই কালো দাগগুলো যেন সুন্দর চেহারা থেকে মুছায়া দেয়। আল্লাহর কাছে বললেই তো আল্লাহ আপনার চেহারাটা সুন্দর বানায় দিবে। নবী ডাক দিয়া বলে, না না,
আমার এই কালো দাগগুলো আমার আল্লাহর দরবারে মুছে ফেলার জন্য বলবো না। কিয়ামতের ময়দানে যখন মানুষগুলো অসহায় অবস্থায় কান্নাকাটি করবে, আল্লাহ বলেন ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। মানুষ দৌড়ে যখন অসহায় অবস্থায় ভাইয়ের কাছে গিয়ে দাঁড়াবে, ভাই তার আপন হবে না। মায়ের কাছে যাবে, মাও আপন নাই। ওয়া আবিহি, বাবার কাছে যাবে, বাবাও আপন নাই। ভাই বোন, আত্মীয় স্বজন, বিবি বাল বাচ্চা কেউ তার আপন হবে না। অসহায় অবস্থায় কান্নাকাটি করবে, আল্লাহ গো আমার আর আত্মীয় বলতে কেউ নাই। বড় ভাইয়ের কাছে গিয়ে দৌড়ে বলবে, আমার ভাই জমিনে না আপনি আমার আপন ছিলেন, কেউ যদি আমারে গালি দিত, আপনি লাঠি বেন্ধানি আমার দুশ্মনের হত্যা করার জন্য যাইতেন, আর জাহান্নামের আগুন আমার পিছনে দাউ দাউ করে জ্বলতে আছে। বাবারে গিয়া বলতেন, বাবা আমারে লালন পালন করার জন্য কত মানুষের কলা চুরি করছেন, চুরি কইরা আমারে খাওয়াইছেন, তারপরে যেন সন্তানে কষ্ট না পায়, আর জাহান্নামের আগুন দাউ দাউ করে আমার পিছনে জ্বলতে আছে। আব্বা জান আপনি আমারে জাহান্নামের আগুন থেকে বাঁচান। মারে বলবে, মা আমারে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কেউ তোমার উপকারে আসবে না। উপকার যদি করতে হয় আমার মদিনাওয়ালা নবী ছাড়া কেউ নাই। কার লাগিয়া কান্দরে মন সারা জগনম্বর, এই ভবেরই কেউ আপন নাই, সবই তোমার পর। ভাই বলো আর বন্ধু বলো, ভাই বলো আর বন্ধু বলো, কেউ হবে না তোমার আপন। কবর মিজানে আপন যে তোমার, কবর মিজানে আপন যে তোমার, শুয়ে আছেন রওয়াজাই কার লাগিয়া কান্দরে মন সারা জনম্বর, এই ববেরি কেউ আপন নাই, সবই তোমার পর। কষ্ট হচ্ছে আপনাদের? চলবে না আর 10 মিনিট? আল্লাহ আমাদের কবুল করেন, আরো জোরে বলেন আমিন। মুসলমান নবীর উম্মত, নেতার জন্য জীবন দিছো, কই নেতাদের কিয়ামতের দিন খেতা হয়ে যাইব। কথা বলেন না কেন? একটু স্বার্থের জন্য বান্দা তুমি নেতারে সাইরা ফেলাইতে পারো, নেতাও তোমার স্বার্থের জন্য সাইরা ফেলায় আছে না নাই? জোরে বলেন। মুসলমান নবীর উম্মত, কিয়ামতের ময়দানে শয়তান একদিকে, শয়তানের দল আরেকদিকে না, শয়তানের পিছনে পিছনে যাইব। কথা বলেন। কোরআনের বিরোধিতা যারা করছো, আজকে থেকে তওবা করে বিদায় হও। আল্লাহ আর বিরোধিতা করব না। কোরআনের মহাব্বত অন্তরে ঢুকাইয়া, আলেম ওলামাদের মহাব্বত অন্তরে ঢুকাইয়া জীবনদারে কাটাইব। তওবা করতে পারবেন না? নবীর উম্মত টাকার গরমে আলেমদের কতই না দমক দিত, আছে না নাই? হুজুর মসজিদের ফ্যানটা এমনি চলতেছে কি লাগে, ব্যাপার কি? আপনি নাই খানার বাথরুম বুঝাই করেন, ব্যাপারটা কি? আছে না নাই? বড় বড় কথা, মাসে বেতন দিত 50 টাকা, 50,000-এর দমক দিত। কথা বলে। এরপরে যে হুজুর গর কত দোষ, হুজুরার দোষটা জবর ধরতে পারো, আর তোমরা সাকিব ভাই যে কইরা বাচ্চা দিছে হিডার মধ্যে কোনো দোষ নাই। কথা বলে না? খালি হুজুর আর দোষ, খালি হুজুর আর দোষ। আমরা কি করছি? ডান দিকে তাকাইলাম না বাম দিকে তাকাইলাম, খালি এই দোষটাই ধরতে পারে। আর আওয়াম যে 99 ভাগ গুনাহের কাজে লিপ্ত, ওখানে কোনো দোষ নেই। আল্লাহ আমাদের হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयाम के अज दुनिया जुदा बस, बोहर कार के बाशी बखुदा बास। जिसने दुनिया अज खुदा गाफिल बुदन, निकमोश नकरहु फर जिंदुजा। নবীর উম্মত, ও যুবক ভাই, কয়দিন এই জমিনের মধ্যে বাঁচবা? কত মানুষ টিকেটটা রাতে নিয়ে বাংলাদেশে আসবে, আসতে পারে নাই, অ্যাক্সিডেন্ট হয়ে জমিন থেকে বিদায় হয়ে গেছে, আছে না নাই?
আমার আর তোমার মরণ কবে হবে বান্দা জানা নাই, এই মাহফিল থেকে বাড়িতে যাইতে পারবো কিনা গ্যারান্টি নাই। অতএব বাহাদুরি আর অহংকারী বাদ দিয়া দাও, আল্লাহর জন্য জীবনটারে বিলীন করে দাও। এরে পর্দার অন্তরালের মা বৃদ্ধ বাবাদিরা, অনুরোধ করে বলবো একটা ছেলের আলেম হাফেজ বানায় নাও। অনেক মানুষ আছে আলেম তো বানাইতে পারে না, আলেমদের ধমক দিয়া কথা বলে। খবরদার খবরদার, আলেমদের দাম কত জানুনি? আলেমের সিনার মধ্যে আল্লাহর কোরআন, আলেমের সিনার মধ্যে নবীর হাদিস আছে। আলেমদের ধমক দিয়া কথা বললো না। এই একটু জবাব দিয়া বলো, করোনা ভাইরাসের সময় কয়জন আলেম মারা গেছে? কথা কোন না কে রে? কয়জন আলেম মারা গেছে ভাইরাসের সময়? না না, করোনা ভাইরাসের সময় কোন আলেমদের ক্ষতি হয় নাই, মসজিদের ইমামের ক্ষতি হয় নাই, কোন টুপিওয়ালা তাহাজ্জুদ গুজারে বান্দার ক্ষতি হয় নাই। যেইগুলো মরছে বাটফার আর সিটার। কথা কয় না কে রে? আমাদের নরসিংদী মাধবদী এক বান্দা 2 বছরের ভিতরে 3 তলা থেকে প্রথম তলাতে আসে নাই করোনার ভয়। একজনে জিগায়, ভাই আপনি আসেন না, বাজারেও দেখলাম না। 2 বছরের ভিতরে একবার আপনারা বাজারে দেখি না ব্যবসায়িক মানুষ। বাবারে করোনা ভাইরাসের ভয়, মনে বড় ভয় লাগে। এরপরে 2 বছর পরে আল্লাহর বান্দা 3 তলাতে বসছে, 3 তলার ভিতরেও করোনা সেদ্দা গেছে। কই গিয়া ভালাইছে? আল্লাহ বলেন, ওয়া ইযা মাসাল ইনসানা দুররু দাআনা লিজামবিহি আও কাঈদান আও কাঈমা ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু মাররা কাল্লাম ইয়াদউনা ইলা দুররিম মাসসা কাযালিকা যুইনা লিল মুসরিফিনা মা কানু ইয়ামালুন। এরে নবীর উম্মত, আল্লাহ বলেন মানুষ বিপদে পড়লে আমি আল্লাহরে ডাকে, কেউ শুয়া দাঁড়াইয়া অচেতন অবস্থায় ডাকতে থাকে। আমি আল্লাহ বিপদ থেকে বান্দারে উদ্ধার করার পর আমি আল্লাহরে এমন ভাবে ব্যবহার করে কেমন যেন বান্দা জীবনে কোনোদিন রোগে পড়ছে না, চিনই না আমি আল্লাহরে। আছে না নাই? এমন বেঈমান আছে না নাই? বিপদ থেকে উদ্ধার হইলে কিসের আল্লাহ আর কিসের হুজুর? করোনা ভাইরাসের সময় হুজুরের গা ডাক দেয়া বলে, হুজুর গো একটু দোয়া করেন, আমার সন্তানের করোনা পজিটিভ হইল, আল্লাহ যেন মুক্তি দিয়া দেয়। হুজুররা দোয়া করছে, এরপরে করোনা ভাইরাসের সময় হুজুররা আর চিনে না। আছে না নাই? কত ভুল যে হুজুর করে ধরে। রাস্তা দিয়া হাঁটে দেখবেন টাকাওয়ালারা বাপ ধরে চলে, সালাম নাই। আছে না নাই? বাপ ধরে চললে দেখে হুজুরে সালাম দেয়নি, তখন দেখ হুজুরে সালাম দেয় না। বেতনের সময় কইরে হুজুর এমনি ভালোই কিন্তু সালাম দেয় না। কথা কয় না? এই হুজুরে সালাম দেয় না, তুমি দিতাল্লা না 90টা নেক তুমি পাইতা? কথা বলেন না কেন? হুজুরের নেকের দরকার, তোমার নেকের দরকার নাই। তুমি সালাম দিতে পারো না, তুমি সালাম দাও না, অহংকার করো, ভাব নিয়ে থাকো। এত অহংকার করিও না। তখন কয় এই হুজুরের চাকরি নট, চাকরি খায়া ফেলাইছে সেক্রেটারি সাহেব, সালাম দেয় নাই। ও সেক্রেটারি টাকাওয়ালা, তুমি চাকরি খাইছো ইমামের, মনে করেছো তুমি বড় অনেক কিছু হয়ে গেল। ইমামের চাকরি তুমি খাও নাই। ইমামের চাকরি আল্লাহ একদিক দিনে একদিক দিয়ে আল্লাহ পাক বের করে দিবি, ঠিক না বেঠিক? তবে খবরদার, ইমামের এই বুকের মধ্যে যখন তুমি আঘাত করেছো চাকরি নিয়া, শুধু ইমামের বুকে তুমি লাথি দাও নাই, ইমামের পেটের মধ্যে তুমি লাথি দাও নাই, ইমামের ছেলের পেটের মধ্যে লাথি দিয়েছো, ইমামের বিবির পেটে লাথি মারলা, ইমামের মা বাবার কলিজায় তুমি লাথি মারলা। এই পুরো ফ্যামিলির বদ্ধ যখন তোমার উপরে পড়বে, এমন একদিন সময় আসবে তোমার টাকা সব বাতিল হয়ে যাবে, রাস্তায় ফকিরের বেশে ঘুরবা, লাথি ছাড়া ভিক্ষা পাইবা না। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আলেমদেরকে ধমক দেয়া কথা বলবো না। আলেম আমার থেকে উত্তম, কারণ আলেমের জবান দিয়া কোরআন তেলাওয়াত হয়, আর আমার জবান দিয়া 3 বেলা গালি তৈরি হয়। কথা বলেন না কে? এজন্য আলেম আমার থেকে উত্তম। আমার সিনার মধ্যে গানে ভরপুর, আমার সিনায় নাচ গানের ভরপুর, আমার সিনায় মাইকেল জ্যাকসনের নাচ গান আছে, আমার সিনায় মাইকেল জ্যাকসনের অভিনয় আছে, আর আলেমদের সিনায় আল্লাহর নবীর অভিনয় আছে। আপনার থেকে 1000 গুণে উত্তম। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করেন। খারাপ লাগতেছে আপনাদের? আমি কোনো রাজনীতির বিরুদ্ধে কথা বলতেছি? আওয়ামী লীগের বিরুদ্ধে না, বিএনপির বিরুদ্ধে নি না, আমরা কোনো রাজনীতির বিরুদ্ধে কথা বলি না। আমরা তাদের বিরুদ্ধে বলি যারা ইসলামের বিরুদ্ধে কয়। আমরা তাদের বিরুদ্ধে কথা বলি যারা নবীর বিরুদ্ধে কথা বলে। এদেশে অনেক মানুষ বলেছিল ইসলামটারে উঠায়া দাও,
আর কোনোদিন মাহফিল চলবে না, আর কোনোদিন কোরআন তেলাওয়াত চলবে না। ও যুবক, এদেশে যদি ইসলাম বন্ধ করে দেওয়া হয়, মাহফিল বন্ধ করে দেওয়া হয়, তাকায় দেখো রাস্তায় ভাদর মাসে কুকুর আর কুকুরনির যেই ব্যবহার চলে, যদি এদেশে ইসলাম প্রচার বন্ধ করে দেওয়া হয়, কোরআনের মাহফিল বন্ধ করো, কোরআনকে বন্ধ করো, এমনিতেই রাস্তাঘাটে মার্কেটে যাওয়া যায় না মহিলার জন্য, যদি এগুলো বন্ধ হয়, কুকুর আর কুকুরনির মতো ব্যবহার করবে। এজন্য খবরদার, আলেমদের কারণে কিছু বেঁচে আছে। আল্লাহ আমাদের সঠিক বুঝদান করেন, জোরে বলেন আমিন। আল্লাহ যুবকদেরকে কবুল করেন, আল্লাহ যুবকদেরকে খালেদ সাইফুল্লাহর মতো বানায়া দেন, জোরে বলেন আমিন। খারাপ লাগছে আপনাদের? কষ্ট নিচ্ছেন না তো? আল্লাহ কবুল করুক। মহিলারা নিয়ে আমার গাল্লায়, মহিলারাও ভালো মানুষ। আল্লাহ আমাদের সব ভাইকে কবুল করেন, আর জোরে বলেন আমিন। মুসলমান নবীর উম্মত, আমার নবীর আদর্শটা আজ তোমার মধ্যে নাই, মাথার মধ্যে টুপি নাই, গায়ে পাঞ্জাবি না লাগাইয়া তুমি রাস্তায় রাস্তায় ঘুরো। আজকে মুসলমান নামাজ পড়তে যায় না, কোরআন পড়তে